আসসালামু আলাইকুম। আজকে ভাবলাম কতগুলো আম চারা লাগাবো। গত ভিডিওতে বলেছিলাম আমরা আম চারা বাজার থেকে কিনে আনি না, নিজেরাই বাড়িতে আম চারা উৎপাদন করি। ভাবলাম আম চারাগুলো যেহেতু বড় হয়ে গেছে তাই এগুলো রেখে কি লাভ, লাগিয়েই ফেলি। বাগানে গিয়ে একটি মজার জিনিস দেখতে পেলাম। জিনিসটি দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। আপনারা কমেন্টে জানিয়ে যাবেন কে কে ছোটবেলায় এই মধু খেয়েছেন। তো আর প্যাক প্যাক না করে চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। আমের আটি পাচ্চা দেওয়ার তেমন কোনো কঠিন কাজ নয়। অন্য যে কোনো চারাই তৈরি করতে যান না কেন তাতে যত্ন নিতে হবে, কিন্তু এই আম চারায় কোনো যত্ন নিতে হয় না। শুধু আম খেয়ে এমন একটি জায়গায় আটিটা ফেলতে হবে যাতে পানি না ওঠে। পানি উঠলে আমের চারাটি মরে যাবে, আর হবে না। শুধু খেয়াল রাখতে হবে কোনটি ভালো আম চারা কোনটি খারাপ আম চারা, সেগুলো আলাদা আলাদা করে ফেলাতে হবে। তারপরে মোটামুটি বয়স হওয়ার পরে আম চারাগুলো লাগিয়ে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের ব্যবসায় বরকত দান করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।